বাড়িতে ইডি যেতেই পালানোর চেষ্টা। এবার ঝোপে মোবাইল ফোন ছুড়লেন বড়ুয়ার টিএমসি বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সকাল থেকে মোট 4টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। এর মধ্যেই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বড়ুয়ার বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে ইডির গাড়ি ও আধিকারিকদের দেখে পালাতে যান জীবন কৃষ্ণ সাহা, দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তবে সেখানেই ক্ষান্ত হননি। তল্লাশিতে আসতে দেখে নিজের ফোন ঝোপের মধ্যে ফেলে দেন জীবন কৃষ্ণ সাহা, এমনটাই ইডির মাধ্যমে খবর। তবে পালানোর চেষ্টা শেষ অবধি ব্যর্থ হয়। বাড়ির পিছনে প্রাচীর টপকে পালানোর চেষ্টা করতে বিধায়ককে ধরে ফেলেন ইডি আধিকারিকরা। এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সকাল থেকেই মোট 4টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। এর মধ্যেই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বড়ুয়ার বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রে খবর যে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান আসতে দেখেই নিজের ফোন ঝোপের মধ্যে ফেলে দেন বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। যদিও এই চেষ্টাও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। বাড়ির আশপাশ তল্লাশি করেই ঝোপের মধ্যে মিলেছে বিধায়কের 2টি ফোন। উল্লেখ্য, এর আগেও বাড়িতে সিবিআই তল্লাশির সময় নিজের 2টি ফোন পুকুরে ছুঁড়ে ফেলার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। জীবন কৃষ্ণ সাহা তার ছবি দেখাবো। এই যে কালো গাড়ি, এই কালো গাড়িতেই কিন্তু জীবন কৃষ্ণ সাহা রয়েছেন। তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে ইডি আধিকারিকেরা কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। দাদা কিছু বলবেন? দাদা কিছু বলবেন? দাদা জীবন দা